আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে আজকে আবারও আমন্ত্রণ। আমরা হচ্ছে গিয়ে আমাদের মানসিক দক্ষতা বা আইকিউ এর 3 নম্বর লেকচারটায় চলে এসেছি। সো এই 3 নম্বর লেকচারটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা যেগুলো জায়গায় হচ্ছে গিয়ে পরীক্ষা দিবা, বেসিক্যালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, ঠিক আছে, ওরা তো গুচ্ছর বাইরে পরীক্ষা নেয়। সো ওদের বেশ কয়েকটা ইউনিটে হচ্ছে এখান থেকে কোশ্চেন গুলো আসে, ঠিক আছে। সো ক্লাস শুরু হওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আহ যদিও বা অনেকবার পরিচয় হয়েছে, তারপরে দিয়ে নিচ্ছে। আমার নিকনেম হচ্ছে রুশো, আর ফুল নেম হচ্ছে ভাইয়া জালাল মোহাম্মদ আশফাক। স্কুল কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ইউনিভার্সিটি ছিল বুটেক্স। ওকে। আর কারেন্টলি আমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট 41তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ওকে, চলো আমরা দেরি না করি আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। সো বেসিক্যালি এই লেকচারটায় কি আছে? তো এই লেকচারটা বেসিক্যালি আছে হচ্ছে ভাষাগত দক্ষতা, মানে প্যাটার্ন সবগুলারই মোটামুটি হচ্ছে তুমি এক। হ্যাঁ, এই ভাষাগত দক্ষতার মানে বেসটাকে ধরে তুমি কোনো সামঞ্জস্যতা বা অসামঞ্জস্যতা খুঁজে বের করবা, ঠিক আছে। ঠিক সেটার বিপরীত ওয়ার্ডটাই হচ্ছে সাদৃশ্য, ঠিক আছে। দ্যাট মিনস তোমাকে কোনো একটা কোশ্চেন করবে যে এটার সাথে এটা কি, কোনটা সঙ্গতিপূর্ণ এবং কোনটা সঙ্গতিপূর্ণ না, ঠিক আছে। এই বেসিক্যালি জিনিসটা আসে হচ্ছে গিয়ে ভাষাগত দক্ষতা থেকে। সেখানে সামটাইমস ইংরেজিতেও কোশ্চেন আসে, বাংলাতেও কোশ্চেন আসে। সো সবকিছু মিলাই তুমি হচ্ছে কোশ্চেন পাবা। সো দেখো, এটার ইম্পর্টেন্সের জায়গা, এটা কতবার হচ্ছে পরীক্ষায় আসছে, ঠিক আছে। এই প্যাটার্নটা মানে বলা যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাটার্ন হচ্ছে এটা, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসেই। ওকে। সো ভার্বাল দক্ষতা, এখন তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া আহ এটার জন্য আসলে কি পড়ার আছে? খুবই নর্মালি তুমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত যা শিখে আসছো, ঠিক আছে, যে ওয়ার্ড শিখে আসছো, যে টার্ম শিখে আসছো, যে কমন সেন্স তুমি গ্রো করে আসছো, সবখান থেকেই তুমি এখান থেকে জিনিস পাবা, ঠিক আছে। যেমন কি না, হ্যাঁ, এই ভাষাগত দক্ষতার বললাম, এখানে কি তোমার হচ্ছে ওয়ার্ড মিনিং, ঠিক আছে। তোমার ওয়ার্ড মিনিং এর, তারপরে আচ্ছা ছোটবেলায় আমরা, হ্যাঁ, আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে তোমার প্রতিশব্দ, হ্যাঁ, সমার্থক শব্দ, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার কাজে লাগবে। হ্যাঁ, এবং আমি যদি বলি, তোমাদের যাদের ভোকাবুলারি নলেজ ভালো, তারা এখানে একটা অ্যাডভান্টেজ পাবা। হ্যাঁ, সো ছোটবেলা থেকে তুমি যেই জিনিসগুলো হচ্ছে গিয়ে শিখে আসছো, সেই জিনিসগুলা তুমি এখানে কাজে লাগাইতে পারবা। তোমাকে মাঝে মাঝে কিছু এলোমেলো লেটার দিবে, সেটা দিয়ে তোমার ওয়ার্ড মেক হয় কি হয় না, এই জিনিসগুলো আসবে, ঠিক আছে। সো একেবারে ছোটবেলার থেকে গ্রো করে আসা তোমার যেই বেসিক, সেই জিনিসগুলো দিয়েই মোটামুটি তুমি এই টাইপের জিনিস সলভ করতে পারবা, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে দেখি, যেমন হচ্ছে গিয়ে এগুলা হচ্ছে গিয়ে রিলেভেন্ট কোশ্চেন, হ্যাঁ, সমসাময়িক সময়ের রিলেভেন্ট কোশ্চেন। যেমন কোভিড-19 প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, ঠিক আছে। তো তুমি যদি অপশন গুলো দেখো, টিকা গ্রহণ করা এটাও গুরুত্বপূর্ণ, সামাজিক দূরত্ব বজায় রাখা এটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সচেতনতা সেটাও গুরুত্বপূর্ণ, ডাক্তারের শরণাপন্ন হওয়া সেটাও গুরুত্বপূর্ণ। বাট যেহেতু বলছে সবচেয়ে, সো এই ক্ষেত্রে আসলে আমাদের মধ্যে সচেতনতা যদি তুমি গ্রো করতে পারো, তাহলে একটার সাথে আরেকটা খুবই কানেক্টেড এবং সবগুলাই তোমার হবে। সো দিস পয়েন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর কোভিড-19, ঠিক আছে। সো চলো তারপরের পার্টটায় চলে যাই। যেমন তোমাকে এর পরের যে কোশ্চেনটা দিছে, সেটা হচ্ছে গিয়ে দিছে তোমাকে বেশ কয়েকটা শব্দ আছে, হ্যাঁ, এবং এই শব্দগুলা তুমি অ্যারেঞ্জ করবা। হ্যাঁ, যেমন প্রোবেশনের একটা পিরিয়ড আছে, ইন্টারভিউ আছে, সিলেকশন আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে তোমার একটা নিয়োগ, নিয়োগ কিভাবে হতে পারে, হ্যাঁ, নিয়োগ কিভাবে হতে পারে সেটা নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। যেমন ধরো আমাদের বিসিএস এর, হ্যাঁ, এটা কি হয়, একটা সার্কুলার দেয়, সার্কুলার দেওয়ার পর এখানে আমরা আস্তে আস্তে ফর্ম ফিল আপ করি, পরীক্ষা দেই, ইন্টারভিউ হয়, হ্যাঁ, এই সিকোয়েন্স গুলা হচ্ছে গিয়ে মেনটেন করতে বলে। তাহলে একটু পজ করে দেখো তো সিকোয়েন্সটা কি হইতে পারে। খুবই সিম্পলি যদি এই সিকোয়েন্সটা দেখি, ফার্স্ট অফ অল তোমার লাগে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্টের পরে তোমার আসলে, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট থাকে, তারপরে তুমি এখানে কি করো, অ্যাপ্লিকেশন করো। অ্যাপ্লিকেশন করার পর তুমি কি দাও ভাইয়া, তুমি দাও হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে। ইন্টারভিউ দেওয়ার পর হচ্ছে গিয়ে তোমার সিলেকশন হয়।
তুমি সিলেক্ট হয়ে গেছো, ঠিক আছে। তারপর সিলেক্ট হওয়ার পর তোমার নিয়োগ হয়, অ্যাপয়েন্টমেন্ট হয়, ঠিক আছে। এবং তারপরে প্রবেশন, হ্যাঁ, তুমি চাকরিতে যে জয়েন করো একটা সাময়িক সময়ের জন্য। সো এই পয়েন্টটা যদি মেনটেন করো তাহলে কোনটা পায়, এই যে দেখো, ঠিক আছে। সো এটা কিন্তু তোমার কমন সেন্স, হ্যাঁ, এই কমন সেন্স থেকে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমাকে অ্যান্সার করা লাগবে, ঠিক আছে। তারপরে দেখো সেটা হচ্ছে গিয়ে একটা জামার স্টিকারে নিম্নের লেখাগুলা কোনটি অত্যাবশ্যক, ঠিক আছে। সো আসলে তো এই জিনিসগুলো হচ্ছে কমন, হ্যাঁ, যে পানিতে ধোয়া যাবে, বৈদ্যুতিক ইস্ত্রির ব্যবহার করা যাবে, মেশিন ওয়াশ করা যাবে। সো দেখো এখানে একটা ক্লোরিন ব্লিচ, হ্যাঁ, এটা একটা স্পেশাল টার্ম যেটা আসলে সব জামাতে থাকবে না, ঠিক আছে। সো এর জন্য এটা আসলে থাকাটা অত্যাবশ্যক, ঠিক আছে। চলো তারপর হচ্ছে গিয়ে যদি দেখি এর পরের প্যাটার্নটা, এটা অনেক ইম্পর্টেন্ট। এই প্যাটার্নটা ডিউতে বেশ কয়েকবার হচ্ছে গিয়ে আসছে, ঠিক আছে। এই প্যাটার্নটা ডিউতে বেশ কয়েকবার আসছে, ঠিক আছে। সো দেখো তো, পভার্টি, পপুলেশন, ডেথ, আনএমপ্লয়মেন্ট, ডিজিজ, হ্যাঁ, এখানে বেশ কয়েকটা সমস্যা আছে। সমস্যা নিয়ে জিনিসগুলা হচ্ছে গিয়ে আছে। তাহলে তুমি যদি দেখো কোন প্রবলেমটা আসলে বেসিক্যালি হয়, তোমার যদি পপুলেশন যদি বেশি হয়, পপুলেশন বেশি হইলে আসলে আমরা জব দিতে পারি না, দ্যাট মিনস আনএমপ্লয়মেন্ট হয়। এই আনএমপ্লয়মেন্টের সাথে কিন্তু আসলে পোভার্টি রিলেটেড, দারিদ্রতা আসে, ঠিক আছে। এই দারিদ্রতা যদি হয় তাহলে আমাদের রোগ শোক বেড়ে যায়, ডিজিজ বেড়ে যায়, এবং ডিজিজ বেড়ে গেলে আমাদের কি হয় ভাইয়া, আমাদের মৃত্যু হয়, ঠিক আছে। সো এই প্যাটার্নটা কই আছে, এই প্যাটার্নটা আছে হচ্ছে ভাইয়া এই সি নাম্বার অপশনে, ঠিক আছে। সো এইভাবে করে তোমাকে অর্ডারিং করতে হবে, হ্যাঁ। সো পরীক্ষার সময় একটু পাশে আশেপাশে লিখে তারপরে হচ্ছে সিকোয়েন্সটা মেনটেন করা লাগবে, ঠিক আছে। হোপসো এই জিনিসগুলো পারা যাবে, ঠিক আছে। তারপরে দেখো টেকসই উন্নয়ন বিবেচনা করে। তার আগে একটু বলে দিই টেকসই উন্নয়ন কি, হ্যাঁ, এটা তোমাদের যে কোনো জায়গায় কাজে লাগতে পারে, হ্যাঁ। তিনটা জিনিসের সমন্বয়ে হয় হচ্ছে টেকসই উন্নয়ন। কি কি? একটা হচ্ছে সোশ্যাল, তারপর টেকসই উন্নয়ন করতে হইলে অবশ্যই ইকোনমি উন্নত করবে, এবং আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টকে বাদ দিয়ে তুমি জীবনে কোনো টেকসই উন্নয়ন নিয়ে চিন্তা করতে পারবে না, ঠিক আছে। সো এটার আসলে মেইন যেই উন্নয়নটা বা যেইটা বিবেচনা করে আরামপ্রদ জীবন, আরামপ্রদ জীবনের জন্য আসলে না, সম্পদের পরিমাণ নির্বাচনে এটাও আসলে অ্যাকচুয়ালি না, হ্যাঁ। মানুষ ও অন্যান্য প্রজাতির সমন্বয়, এটাও টু সাম এক্সটেন্ট কাছাকাছি যায়। বাট যেটা একেবারে রিলেভেন্ট পয়েন্ট সেটা হচ্ছে বৈশ্বিক সম্পদ নিরিখে প্রয়োজন মেটানো, মানে তোমাদের যা রিসোর্স আছে সেই সব রিসোর্সকে ওভারঅল তুমি হচ্ছে গিয়ে ইউটিলাইজ করবা কিভাবে, সেটা নিয়ে আসলে বেসিক্যালি এই জিনিসটা বলা আছে, ঠিক আছে। তারপরে দেখো এই যে জিনিসটা, এটা একটা খুবই কমন নর্মস, হ্যাঁ, বা তোমার এই জিনিসটা নর্মালি, যেমন অ্যারোসেলের মোড়কে কিছু নির্দেশনা, কিছু সাবধানতা, কিছু পরামর্শ দেওয়া আছে। নিচের কোনটি নির্দেশনা? স্প্রে করার আগে ধূমপান ও খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন, উচ্চ তাপমাত্রা ও সূর্যর, হ্যাঁ, আলো থেকে দূরে রাখুন, ঠিক আছে। স্প্রে করার পর ঘর থেকে বেরিয়ে দরজা ও জানলা 20 মিনিট বন্ধ রাখুন, এটা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই, ঠিক আছে। সো এটা আসলে হচ্ছে গিয়ে তোমাদের প্রত্যেকটা অ্যারোসোলের গায়ে লেখা থাকে, হ্যাঁ, যদি একটু খেয়াল করে দেখো তাহলে হয়তোবা পাবা, ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এই যে দেখো, আহ এরপরে যেটা অ্যারোসোলের, হ্যাঁ, অ্যারোসোলের মোড়কে কিছু নির্দেশনা সাবধানতা দেওয়া আছে, নিচের কোনটি সাবধানতা, হ্যাঁ, এবার বলা হয়েছে সাবধানতা, হ্যাঁ। তো তুমি কোনটা সাবধান, অ্যারোসোল মারলা আর ওদিকে তুমি হচ্ছে গিয়ে, হ্যাঁ, ধরো সিগারেট জ্বালায়া অ্যারোসোল মারলা, দেখলে ওই জায়গায় ঢুস করে বাস্ট করে ফেলছে, তাহলে তো হইলো না। সো এইখানে এই সাবধানতা গুলা তোমার মানে রাখতে হবে, ঠিক আছে। ধূমপান, হ্যাঁ, অ্যারোসোল দিছো আবার খাওয়া দাওয়াও করছো, হ্যাঁ, মশা তো মরবেই না, দেখবা তুমি হয়ে গেছে অসুস্থ, ঠিক আছে। সো এই টাইপের কমন জিনিসগুলো একটু জানা থাকা উচিত, ঠিক আছে। তারপরে চলো আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে যাই। সেটা হচ্ছে একটা রিলিজিয়াস ভিত্তিক তোমাকে কোশ্চেন করছে, হ্যাঁ। দেখো, ইফ ইট ইজ ট্রু দ্যাট রিলিজিয়াস তোমার হচ্ছে ফান্ডামেন্টালিজম, হ্যাঁ, একেবারে মৌলবাদ, যেটা হচ্ছে ডেঞ্জারাস, হ্যাঁ, যেটাকে আমরা বলি একেবারেই হচ্ছে গিয়ে মানে গোড়া, ঠিক আছে, যেটা একটা নেগেটিভিটি, ঠিক আছে। এটা আসলে সোসাইটির জন্য হচ্ছে গিয়ে আসলে খারাপ, ঠিক আছে। এটা যদি খারাপ হয় তাহলে তুমি আমারে বলো তো কোন স্টেটমেন্টটা এটার সাথে হচ্ছে গিয়ে যায়।
দেখো, রিলিজিয়ন উইদাউট রিজন ইজ ডেঞ্জারাস টু সোসাইটি, এই কথাটা তো ঠিকই বলছে। হ্যাঁ, ধর্মর তো অবশ্যই কোনো একটা কারণ আছে। হ্যাঁ, আর ধর্ম যদি কারণ ছাড়া না হয় তাহলে তো এটা আসলে সোসাইটির জন্য হার্ম করবেই। ঠিক আছে, সো অপশন টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম অপশনটাই আমরা কারেক্ট পাইছি, বাকিগুলা দেখি। ব্রিফ ইন রিলিজিয়ন ইজ ডেঞ্জারাস টু সোসাইটি, রিলিজিয়াস পপুলারিজম ইজ ডেঞ্জারাস টু সোসাইটি, ঠিক আছে, ডিসরেসপেক্টফুল ফর আদার রিলিজিয়নস ইজ ডেঞ্জারাস টু সোসাইটি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি একটার সাথে আরেকটা রিলেট করে সলভ করতে পারবা। ঠিক আছে, তারপরে চলো যাই। এরপরে এখানে একটা উক্তিটির তাৎপর্য, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। ঠিক আছে, এই টাইপের কিছু মাঝে মাঝে হচ্ছে প্রবাদ বা এই জিনিসগুলা দেয়। মানুষ হলো পুরুষ, হইলো না দেখেছো, মানুষ সবকিছু পরিমাণ করে। এটা তো মেজারের কথা বলাই নাই, এটার একটা আক্ষরিক অনুবাদ করে নাই, এখানে একটা ভাবানুবাদ হইছে। মানুষ, হ্যাঁ, যা খুশি তাই করতে পারে, এটাও তো মিলল না। রাইট অ্যান্সার ইজ মনুষ্যত্ব, মর্যাদা ও দায়িত্ববোধে মানুষই শ্রেষ্ঠ। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে রিলেট করে তুমি কোশ্চেন গুলা হচ্ছে গিয়ে পাবা। চলো দেখি তারপরে সামনে কি আসে। নিচের কোনটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী নয়? আমরা সবাই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলতেছি। এই যে এই ভিডিওটা যখন আমি করতেছি তখন ডিসেম্বরের মাঝামাঝি, এখনো আমাদের দেশে সেইভাবে শীত পড়ে নাই। মাঝে মাঝে এক সপ্তাহের জন্য একটু শীত হাই হেলো করতে আসে। হ্যাঁ, সো এই গ্লোবাল ওয়ার্মিং এর যে এই জিনিসটা, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না কারণ হচ্ছে কি আমরা ঠিক মতো গাছপালা লাগাই না। হ্যাঁ, আমাদের পরিবেশের ঠিক মতো কেয়ার করি না। সো দায়ী নয় কি? দায়ী নয়, এখানে দেখো অপশন, এটা তো দায়ী। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে দায়ী, শিল্পজাত পণ্য উৎপন্ন হচ্ছে দায়ী। সো দায়ী নাকি বনায়ন, আমরা বনায়ন করি না দেখেই গ্লোবাল ওয়ার্মিংটা হয়। ঠিক আছে, তারপরে চলো, কোনটি কি কিশোর অপরাধের জন্য দায়ী নয়? হ্যাঁ, এখন তোমাদের জন্য যে কোশ্চেনটা বা যে জিনিসটা বলা ভাইয়া, এই টাইপের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কনসার্ন দিবা কোশ্চেনটা বলছে কি। হ্যাঁ, কোশ্চেনটা বলছে দায়ী নয়, তুমি পরীক্ষার হলে দেখছো এটা কোশ্চেনটা দায়ী, দিছো ফার্স্টেরটা লাগায়া, পরে দেখলে এটা কি করলা, তখন কিন্তু আর কাটাকাটি করে মার্কশিটে, ওই মার্কশিটে কাটাকাটি করে কোনো লাভ হবে না। ঠিক আছে, সো একটু ঠান্ডা মাথায় দেখবা। তাহলে কিশোর অপরাধের জন্য দায়ী নয় কোনটা? শিক্ষা। শিক্ষা, এই শিক্ষা ঠিকঠাক মতো থাকলে তো আর এই কিশোর অপরাধ হইতোই না। ঠিক আছে, তারপরে চলো আগাই। এই যে এটা দেখো তো ভাইয়ারা, পারা যায় নাকি একটু চিন্তা করে যদি দেখো। অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন দ্য মিনিংফুল সিকোয়েন্স। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার একটা মিনিংফুল সিকোয়েন্স তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, সো মিনিংফুল সিকোয়েন্সে যদি তুমি যাও তাহলে কোনটা অ্যাকচুয়ালি আগে হবে? লেটার আছে, সেন্টেন্স আছে, ওয়ার্ড আছে, ফ্রেজ আছে। ঠিক আছে, সো অবশ্যই, হ্যাঁ, সবার আগে হইতে হবে তোমার লেটার। একটা লেটার না হলে জীবনে কোনো কিছু ফর্ম করবে না। ঠিক আছে, লেটারের পর ওই লেটার গুলা নিয়ে তোমাকে ফর্ম করতে হবে একটা ওয়ার্ড। তাহলে এটা এক, এটা হচ্ছে দুই। এই ওয়ার্ড গুলাকে নিয়ে একটা তৈরি হয় ভাইয়া ফ্রেজ, এবং কয়েকটা ফ্রেজ মিলে তৈরি হয় একটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে রাইট কম্বিনেশনটা হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে কোশ্চেন গুলা পাবা। ঠিক আছে, ওকে, এবার দেখো, ক্রেডেনশিয়াল শব্দের বর্ণগুলা দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? হ্যাঁ, তো এখানে তোমাকে অপশন দিতে হবে। হ্যাঁ, অপশন টেস্ট করতে হবে। দেখো এখানে ডি আছে, এখানে ডি আছে, এখানে ই আছে, এখানে ই আছে, এন আছে, আছে টি আছে, আছে এ আছে, আছে এ। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে যাবে। সো এটা তোমার অ্যান্সার না। ঠিক আছে, সো তোমার অ্যান্সার দেখতে হলে আরেকটু সামনের দিকে হচ্ছে গিয়ে তোমার যাইতে হবে। টি আছে, টি আছে, আর আছে, আর আছে, এ আছে, এ আছে, আই আছে, আই আছে, এন আছে, এন আছে, তাহলে এটাও গঠন করা যাবে, সবকিছু হয়েছে। তারপর ক্রিয়েট, সি আছে, আর আছে, ই আছে, হ্যাঁ, এ আছে, টি আছে, এটাও গঠন করা যেতেছে। তাহলে অপশনে একটাই বাকি আছে, সেটা হচ্ছে এটা। এইখানে কি কোনো এম আছে? কোনো এম নাই। তাহলে এখানে দেখো একটা এম আছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ ক্রেম। ঠিক আছে, সো এইভাবে একটু গুছায় গুছায় হচ্ছে গিয়ে কোশ্চেন গুলাতে যাইতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এরকম একটা কোশ্চেন আসছে যে বর্ণগুচ্ছগুলো অর্থপূর্ণ, এই যে দেখো, এই যে হুম, ওকে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এর পরে যে পার্টটা সেটাতে হচ্ছে গিয়ে যাই। সেটা হচ্ছে গিয়ে কই গেল, কল গেল, এই যে বৃষ্টি। হ্যাঁ, এই পার্টটা, তাহলে দেখো তো ভাইয়া এটা কোনটা?
সেটা হচ্ছে গিয়ে নিচের কোনটি দিয়ে আসলে শব্দগুচ্ছকে নির্দেশ করে? বৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, মিষ্টি, তুষ্টি। সো এই সিকোয়েন্সটা আসলে কই আছে? ঠিক আছে, আছে হচ্ছে গিয়ে একেবারেই শেষে। ঠিক আছে, সো একেবারেই শেষে। তো এই পার্টটা তুমি পাইছো হচ্ছে গিয়ে এখানে। সো দ্য রাইট অ্যান্সার ইজ ডি। ঠিক আছে, ওকে। তারপরে আসো সিলেক্ট দ্য মিনিংফুল সিকোয়েন্স। ঠিক আছে, সিলেক্ট দ্য মিনিংফুল সিকোয়েন্স, সেটা হচ্ছে গিয়ে কোন সিকোয়েশনটা তোমার মিনিংফুল। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এই টাইপের প্রবলেম আমরা একটু আগে সলভ করছি, দেখছো? রিপিটেডলি সেম প্রবলেমটা হচ্ছে গিয়ে আসে, রিপিটেডলি সেম প্রবলেমটা হচ্ছে গিয়ে আসে। তাহলে দেখো তো ভাইয়া, একটু আগে দেখছি পপুলেশন, পপুলেশনের জন্য আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট জন্য প্রভার্টি, ডিজিজ এবং ডেথ। ঠিক আছে, রিপিট কোশ্চেন তুমি হচ্ছে গিয়ে ডিরেক্টলি পাইছো। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি যেই পার্ট গুলা ছিল সেই পার্ট গুলার হচ্ছে গিয়ে কোশ্চেন। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে গিয়ে এখান থেকে কিন্তু তুমি এই ধরনের একটা থেকে আরেকটা হচ্ছে এঙ্গেজ করানোর কোশ্চেন গুলা হচ্ছে গিয়ে পাবা। ঠিক আছে, তারপরে দেখো তোমাকে যেই ধরনের কোশ্চেন গুলা দিবে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম, হ্যাঁ, অসামঞ্জস্যতা বের করা। দ্যাট মিনস একটা আরেকটার সাথে মিলবে, একটা আরেকটার সাথে মিলবে না, হ্যাঁ, এরকম কোনো কিছু তোমাকে হচ্ছে অ্যারেঞ্জ করতে দিবে। ঠিক আছে, তাহলে কি অ্যারেঞ্জ করতে দিবে ভাইয়া? সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, যে কোনো কিছু ধরো মিল অমিল বের করতে দিবে। হ্যাঁ, যেমন হচ্ছে সম্পর্কের কিছু মিল অমিল বের করতে বলতে পারে। ঠিক আছে, দ্যাট মিনস এখানে তুমি পাবা সম্পর্ক। ঠিক আছে, তোমার কোনো আহ ডিপ্লোমেটিক টার্মের হইতে পারে। ঠিক আছে, তোমার কোনো হচ্ছে গিয়ে ওয়ার্ডের হইতে পারে, মিনিং এর হইতে পারে। ঠিক আছে, কোন একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়েও হইতে পারে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল, হ্যাঁ, ধরো আম, আমি যদি বলি, হ্যাঁ, বাংলাদেশ এবং ইউএসএ। ঠিক আছে, আবার ধরলাম হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং হচ্ছে গিয়ে ভারত। ঠিক আছে, আবার ধরলাম ধরো বাংলাদেশ এবং মিয়ানমার, এদের পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে কাদেরটা ডিসিমিলার? বাংলাদেশ এবং ইউএসএ, হ্যাঁ, ওদের গণতন্ত্র আছে। বাংলাদেশ ভারত, এদেরও গণতন্ত্র আছে। আবার বাংলাদেশ এবং মিয়ানমার, হ্যাঁ, বাংলাদেশে গণতন্ত্র আছে, মিয়ানমারে কিন্তু সামরিক শাসন। ঠিক আছে, তো এই ধরনের হচ্ছে অসামঞ্জস্যতার যে বিষয়গুলা, সেই বিষয়গুলা হচ্ছে গিয়ে তুমি এখানে পাবা। ঠিক আছে, সো এই অসামঞ্জস্যতা তোমাকে হচ্ছে বের করে দিতে হবে। সম্পর্ক হইতে পারে, কোনো ডিপ্লোমেটিক টার্ম হইতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়া হইতে পারে আহ আরো অনেক কিছু, হ্যাঁ, প্রতিষ্ঠান। So আমরা চলো স্টেপ বাই স্টেপ যাই, যা তুমি হচ্ছে গিয়ে দেখতে পারবা কি হইছে না হইছে। ওকে, যেমন হচ্ছে গিয়ে তোমাকে প্রথম কোশ্চেন দিছে হুইচ ইজ ডিফারেন্ট। ঠিক আছে, কেন ডিফারেন্ট, কোনটা? দেখো, এখানে একটু বুঝতে হবে যে কোনটা কোনটার সাথে ডিফারেন্ট, এটা এক একটা এক এক আইডিওলজিকে বেস করে হচ্ছে গিয়ে নিছে। যেমন হচ্ছে ইন্ডিয়া এবং মালদ্বীপস, তারা দুইটা দেশ। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, তারা দুইটা দেশ। ইউএসএ, মেক্সিকো, তারাও দুইটা দেশ। এখন ইংল্যান্ড আর স্কটল্যান্ড, হ্যাঁ, এদের দুইটাকে কিন্তু আমরা ইউনাইটেড কিংডমের মধ্যে বলতে পারি। ঠিক আছে, ইউকের মধ্যে। আরো একটা আছে নর্থ আয়ারল্যান্ড। ঠিক আছে, সো এগুলা মিলা হয়েছে হচ্ছে ইউনাইটেড কিংডম, এবং আরো একটা আছে ওয়েলস। ঠিক আছে, সো এই চারটা দেশ মিলে হয়েছে হচ্ছে গিয়ে তোমার ইউনাইটেড কিংডম। সো এখানে কিন্তু এগুলোর সাথে এইভাবে তুমি ব্যতিক্রমটা হচ্ছে গিয়ে করতে পারো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, সেটা হচ্ছে গিয়ে এর পরের পার্টটা, সেটা হচ্ছে দেখো এখানে তুমি আছে হুইচ সাইড ইজ ডিফারেন্ট। তাহলে এইখানে আবার ডিফারেন্সটা কিভাবে? এখানে ডিফারেন্স হচ্ছে, দেখো ইউএসএ কানাডা, তাদের দুইজন হচ্ছে পাশাপাশি, তাদের হচ্ছে গিয়ে ল্যান্ড আছে। তারপর ইন্ডিয়া পাকিস্তান, তারাও পাশাপাশি হচ্ছে গিয়ে তাদের ল্যান্ড আছে। নর্থ কোরিয়া সাউথ কোরিয়া, তাদেরও পাশাপাশি ল্যান্ড আছে। ইংল্যান্ড আর আইসল্যান্ডের মধ্যে কোনো ল্যান্ড নাই। ঠিক আছে, সো এখানে কিন্তু এই ব্যারিয়ারটা হচ্ছে এইভাবে হচ্ছে তারা ডিসিমিলার। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে রিলেট করতে পারবা। ঠিক আছে, তারপর দেখো গোপন নথি প্রকাশ করা সংক্রান্ত নয়, হ্যাঁ, পানামা পেপারস, এটা হচ্ছে গোপন নথি ফাঁস করে দিছে। পেগাসাস, এটাও গোপন নথি ফাঁস করে দিছে।
প্যান্ডোরা পেপারস, ঠিক আছে, এটাও নৌকাপণ্ডিতই ফাঁস করে দিছে। তারপর হচ্ছে প্যাসিফিক পেপার, এটা নামে আসলে কিছু নাই, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে গিয়ে এটা ডিসিমিলার, ঠিক আছে। সো এখানে তোমাদের যাদের মিথ নিয়ে জানাশোনা বা ইয়ার ইচ্ছা আছে, সো এই প্যান্ডোরা টার্মটা কিন্তু ওই তোমার মিথোলজি থেকে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে জিউস, হ্যাঁ, বা এই যে গ্রিক দেবতা যে জিউস, ওইখান থেকে আসছে, হ্যাঁ। সো প্যান্ডোরার বাক্স নামে একটা টার্ম আছে, হ্যাঁ, তোমরা এটা সার্চ দিয়ে দেখো, দারুণ একটা জিনিস, হ্যাঁ। ওই গ্রিক মিথের দেবতা, হ্যাঁ, প্যান্ডোরাকে একটা বক্স দিয়ে বলছে, "এই বাক্স যতদিন না পর্যন্ত তুমি খুলবা, হ্যাঁ, তুমি ততদিন সুখে শান্তিতে থাকবা।" তারপর হচ্ছে শয়তান ওই প্যান্ডোরাকে বলছে হচ্ছে গিয়ে, "আরে এই বাক্সটা খুলো, তাহলে তুমি আরো সুখে শান্তিতে থাকবা।" ঠিক যেমন ইসলামের আদম হাওয়ার হিস্ট্রিটা ছিল। পরে এই প্যান্ডোরা, ও আসলে ওই শয়তানের পাল্লায় পড়ে ও বাক্সটা খুলে, এবং বাক্সটা খোলার পরবর্তীতেই হচ্ছে গিয়ে পৃথিবীতে সব নেগেটিভিটির জিনিসগুলো আসে, কি হতাশা, হ্যাঁ, তারপরে দুঃখ, বেদনা, হ্যাঁ, রোগ, শোক, হ্যাঁ। সো তারপরে ও প্যান্ডোরা বক্সটা বন্ধ করে দেয়, কিন্তু আসলে ততদিনে পৃথিবীতে এই সব জিনিসগুলা হচ্ছে গিয়ে বিরাজমান। এবং তারপরে হচ্ছে ওই যে মানে ওদের দেবতা, গ্রিক দেবতা বলছে, তুমি যদি দুনিয়াতে ঠিকঠাক মতো চলতে পারো, তাহলে স্বর্গে, হ্যাঁ, তোমাকে এই যে জিনিসগুলা বের হয়েছে এগুলা থেকে মুক্তি দেওয়া হবে, ঠিক আছে, দ্যাট মিনস নেগেটিভ জিনিসগুলো। তো এটা হচ্ছে গিয়ে গ্রিক মিথের ছোট্ট একটা কাহিনী, ঠিক আছে। চলো সামনের দিকে হচ্ছে কি আমরা আগাই। ওকে, তারপরে তোমাকে কোশ্চেন করছে যে এইখানের মধ্যে কোনটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মোস্ট ডিসিমিলার, ঠিক আছে। এখন অপশন গুলোর মধ্যে আসলে তোমার হচ্ছে ডিসিমিলার, হ্যাঁ। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে সুগার আর পেপার, ঠিক আছে, এটা তো গেল। বাটার আর প্যারাফিন ওয়াক্স, এটার সাথে ওটা ইয়া নাই। চক, মার্বেল, দুইটা আলাদা আলাদা কম্পোনেন্ট। বাট দেখো, চারকোল, কয়লা এবং ডায়মন্ড, তোমরা যারা ইঞ্জিনিয়ার মানে এখানে হচ্ছে সায়েন্স থেকে পড়ে আসছো, জানো কার্বনের একটা ধ্রুব ভেদি হচ্ছে হচ্ছে গিয়ে ডায়মন্ড। সো এই তিনটা জিনিস নিজেদের সাথে রিলেভেন্ট না, but এই দুইটা জিনিস আবার নিজেদের সাথে রিলেভেন্ট। সো হ্যাঁ, মানে এই পেয়ারটাই হচ্ছে কেমিক্যালি, হ্যাঁ, সো হচ্ছে গিয়ে মিলবে, ঠিক আছে। ওকে, অপশন গুলোর মধ্যে। ওকে, তারপরে চলো আমরা হচ্ছে গিয়ে আগাই। সেটা হচ্ছে কোনটা হচ্ছে গিয়ে তোমার পৃথক। দেখো সম্মানী, হ্যাঁ, এই যে ধরো আহ ধরো তুমি তোমার কোন একটা টিচারের কাছে পড়তেছো, হ্যাঁ, ওনাকে তুমি সম্মানী দাও, এটা একটা জিনিস, এটা হচ্ছে অর্থভাবে দেওয়া হয়। মজুরি, কেউ একজন কাজ করছে, এটাও অর্থ হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, বকশিস, হ্যাঁ, তুমি কাউকে খুশি হয়ে কিছু একটা দিছো, বকশিস। বাট পুরস্কারটা কিন্তু একটা রেকগনাইজেশন, একটা ভালো কিছু করছে। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছো, বা তুমি গানে ফার্স্ট হয়েছো, ঠিক আছে। সো এই সকল দিক থেকে কিন্তু আমরা এটা হচ্ছে গিয়ে দেই, ঠিক আছে। সো এখানে কিন্তু তাহলে অবভিয়াসলি ডিফারেন্ট হচ্ছে গিয়ে তোমার ভাইয়া পুরস্কারটা, ঠিক আছে। তারপরে দেখো সেটা হচ্ছে গিয়ে কোনটা কোনগুলা থেকে আলাদা। দ্যাট মিনস এখানে তোমাকে একটা সম্পর্কের অ্যানালাইসিস দেখছে, মামা, খালু, ফুপা, হ্যাঁ, এইটা এইটা এটা প্রত্যেকেই হচ্ছে পুরুষ। একমাত্র একটা সম্পর্কই এখানে আছে, যেটা হচ্ছে নারী, ঠিক আছে। সো দ্য রাইট আনসার ইজ এখানের ক্ষেত্রে চাচি। ওকে, তারপরে চলো আগাই। নিচের কোনজন অন্যদের থেকে আলাদা? ডক্টর মোহাম্মদ ইউনুস, ফজলে হাসান আবেদ, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর। সো এইটা যখন দিছে তখন তোমার কাছে মনে মনে একটা জিনিসের নাম ভেসে উঠছে, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ভাইয়া নোবেল প্রাইজ, ঠিক আছে। সো এখানে তিনজন বাঙালি, তারা হচ্ছে গিয়ে, হ্যাঁ, নোবেল পাইছে, ডক্টর মোহাম্মদ ইউনুস, অমর্ত্য সেন, এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ। ফজলে হাসান আবেদ উনি হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, তোমরা তো জিকেতে পড়ছো হয়তো। উনি আসলে নোবেল পায় নাই, কিন্তু উনি হচ্ছে নাইট উপাধিতে ভূষিত, ঠিক আছে, উনি হচ্ছে নাইট উপাধিতে ভূষিত হয়েছেন, ঠিক আছে। চলো তারপর হচ্ছে সামনের দিকে আগাই। কোনগুলা কোনগুলা থেকে আলাদা, ঠিক আছে। এইখানে একটা জিনিস আছে, হ্যাঁ, যে পুত্রবধূ, ননদ, বাবা, শ্বশুর, কথা হচ্ছে আলাদা করার মানে ডিফাইনটা তুমি কিভাবে করবা, ঠিক আছে। তো এখানে দেখো তিনটা সম্পর্ক হচ্ছে বিয়ের সাথে কানেক্টেড, হ্যাঁ, বিয়ে হইলে ওই সম্পর্কগুলা হবে। তার আগে
অটোমেটিক্যালি ওই সম্পর্কগুলা হয় না। ঠিক আছে, কি পুত্রবধূ, হ্যাঁ তোমার ছেলের বিয়ে দিছো তারপর তুমি পুত্রবধূ পাবা। হ্যাঁ, বা তুমি বিয়ে করে ফেলছো, ঠিক আছে তুমি ছেলে, তুমি বিয়ে করে ফেলছো, তোমার বউ হবে তোমার মানে বাবার পুত্রবধূ। সো এটা একটা বিয়ে। ননদ কি, ননদ হচ্ছে গিয়ে আম, এটাও হচ্ছে বিয়ে করার পর, ঠিক আছে। ননদ মানে বউয়ের, মানে আমার ধরো ছোট বোন যদি আছে, হ্যাঁ তাহলে আমার বউয়ের হচ্ছে গিয়ে আহ ননদ হবে হচ্ছে আমার ছোট বোন, ঠিক আছে। আর শ্বশুর তো শ্বশুরই, ঠিক আছে। সো এই, সো এখনো আমার এই তিনটার কোনোটাই দিকে এখনো যাওয়া হয় নাই, ঠিক আছে। আর তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বাবা, ঠিক আছে। এই তো, চলো তারপর হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে যাই। ওকে, এইবার দেখো এখানে বেশ কয়েকটা আছে অসামঞ্জস্যতার মধ্যে। বাষ্প, মিস্ট, ধোঁয়া, ফগ, এটা কুয়াশা। হ্যাঁ, সো এখানে দেখো এগুলো একটু তো সবকিছুই বাষ্প, ধোঁয়া, কুয়াশা কাছাকাছি। এই একটা জিনিস হচ্ছে আলাদা, হেইলস্টোন, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে গিয়ে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো এই যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর মধ্যে, ঠিক আছে। সো তারপরে চলো এর পরের পার্ট গুলাতে আমরা যাই, কি আছে। ওকে, এরপরের পার্ট হচ্ছে ডেবিট, হ্যাঁ, তারপরে ডিপোজিট, ডিডাকশন, উইথড্র। ডিডাকশন মানে বাতিল, উইথড্র মানে উঠায় ফেলা। হ্যাঁ, তারপরে তোমার ডেবিটও হচ্ছে এরকম। হ্যাঁ, একমাত্র একটা জিনিস হচ্ছে ইনপুট দিছো, হ্যাঁ বাকি সবকিছু হচ্ছে গিয়ে বাইর হয়ে গেছে, সে কি ডিপোজিট, ঠিক আছে। সো তোমাদের হচ্ছে মানি ব্যাগে অনেক অনেক টাকা ডিপোজিট হোক, এই আশাই করি, বা ব্যাংকে অনেক অনেক টাকা ডিপোজিট হোক, এটাই আশা করি, ঠিক আছে। এই আর বাকি সবগুলো হচ্ছে বের করা, হ্যাঁ মানে খরচের হিসাবে যায়। ওকে, তারপরে দেখি এর পরেরটা, বলো তো এটা কি। এটা খুব আহ খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এই টাইপের জিনিস, পশু পাখি বা হাবি জাবি নদী গুলা। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা আসতে দেখা গেছে। হর্স, টাইগার, বিয়ার সবগুলাই হচ্ছে গিয়া পশু। এইখানে একটা আছে হচ্ছে গিয়া উট পাখি, ঠিক আছে। সো উট পাখি, হ্যাঁ সো এর জন্য এটা হচ্ছে গিয়া ভাইয়া ডিফারেন্ট। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি, এরপরে বলছে বিকল্প শব্দগুলো হতে অসঙ্গতিপূর্ণ শব্দ বা শব্দ জোড়া যুগল এটা হচ্ছে গিয়ে বের করো, ঠিক আছে। সো দেখো তো ভাইয়া এটা কোনটা হতে পারে। বিউটিফুল, আগলি, হ্যাঁ এটা একটা আরেকটা মানে আহ মানে বিপরীত শব্দ। প্রেইজ, ব্লেম এটাও বিপরীত শব্দ। নাইস, গুড, নাইস, হ্যাঁ আমরা তো নাইস গুড তো একই বলি, খুব নাইস লাগছে। হ্যাঁ, তারপর হচ্ছে বিগিনিং, হ্যাঁ আর হচ্ছে কনক্লুশন, শুরু এবং সমাপ্তি। তাহলে দেখো এই তিনটাই হচ্ছে একই প্যাটার্নের, ডিফারেন্ট কোনটা, নাইস এবং গুড। সো দ্য রাইট অ্যান্সার ইজ নাইস এবং গুড, ঠিক আছে। সব সব পারা যাবে। তারপরে চলো সামনের দিকে আগাই, সেটা কি আছে আমাদের জন্য অপেক্ষা করছে। ও, বাই দ্য ওয়ে, এই জিনিসগুলো কিন্তু একটু প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলে তুমি মোটামুটি হচ্ছে গিয়ে পারবা, এবং রেগুলার মধ্যে একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আর এখান থেকে আহ খুব বেশি কোশ্চেন আসে না জাহাঙ্গীরনগরে, খুবই অল্প পরিমাণে কোশ্চেন আসে, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে হালকা পাতলা একটু প্র্যাকটিসের মধ্যে থাকলেই কিন্তু এগুলো তুমি সলভ করতে পারবা। প্যাটার্নটা জানলেই এই প্যাটার্নের আওতায় হচ্ছে গিয়ে কোশ্চেন গুলো আসে। ঠিক আছে, চলো। আর তোমাদের জন্য আরেকটা জিনিস হইতে পারে, তোমরা হয়তো বা জানো, সেটা হচ্ছে মানে নাও জানতে পারো, হ্যাঁ বিসিএস এ মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রিলিমিনারি পরীক্ষায় 15 নাম্বারের কোশ্চেন আসে, এবং রিটেন পরীক্ষায় এমসিকিউ আসে হচ্ছে গিয়ে 50 নাম্বারের, ঠিক আছে। সো তোমরা আহ রিটেনের কোশ্চেন, হ্যাঁ এই মেন্টাল অ্যাবিলিটির জন্য যদি সময় থাকে, হ্যাঁ এই মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন হচ্ছে সলভ করতে পারো, ঠিক আছে। কই থেকে সলভ করতে পারো, এটা বিসিএস এর প্রিভিয়াস রিটেন। তো এটা তোমরা দেখতে পারো, আহ আমাদের উদ্ভাস উন্মেষের পরিবারের উত্তরণ আছে, উত্তরণের ওয়েবসাইটেই তুমি এই প্রিভিয়াস রিটেনের এমসিকিউ যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে কি তুমি পাবা, ঠিক আছে। সো ওখান থেকে তুমি চাইলে সলভ করতে পারো, তাহলে তুমি অনেক সলভ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা চলো, তারপর হচ্ছে যে কথাগুলো বলতেছিলাম, নিচের বিকল্পগুলো হতে অসঙ্গতিপূর্ণ শব্দ এবং শব্দ যুগল।
ফিশ অ্যাকুরিয়ামে থাকে, বার্ড পাখির খাঁচায় থাকে নেস্টে, ক্রিমিনাল থাকে হচ্ছে প্রিজনে। স্টুডেন্ট কি টিচারের মধ্যে থাকে নাকি? থাকে না তো। ঠিক আছে, স্টুডেন্ট থাকে হয় হচ্ছে গিয়ে তোমার কই, স্টুডেন্ট থাকে স্কুলে। ঠিক আছে, এরকম কিছু একটা হইলে হইতো। তো এটা তো আসলে মিলে না, স্টুডেন্ট তো আর টিচারের মধ্যে থাকে না। ঠিক আছে, সো এই হচ্ছে কি, এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে, তারপরে চলো নিচের বিকল্প গুলো হতে অসঙ্গতিপূর্ণ শব্দ অথবা শব্দ জোড়া খুঁজে বের করি। আচ্ছা, এখানে দেখো নাইট ডে, হোয়াইট ব্ল্যাক, দুইটা বিপরীত। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো লাইট ডার্ক, এটাও বিপরীত। মুন আর মার্স, এটা কি কারোর সাথে বিপরীত? এটা তো বিপরীত না। মুন মানে চাঁদ, মার্স মানে একটা গ্রহর নাম। সো এটাই হচ্ছে এই তিনটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। তাই রাইট অ্যান্সার হচ্ছে এটা, মুন এবং মার্স। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে গিয়ে তোমার কোশ্চেন গুলাকে দেখতে হবে। এরপরে দেখো কোনটি পৃথক, এই কোশ্চেনটা খুব আসলে ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমরা ভালো করেই জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা হচ্ছে ডাব্লিউএইচও, ইসলামিক ওআইসি, ওআইসি হচ্ছে গিয়ে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, হ্যাঁ, আইএলও, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এবং আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি, হ্যাঁ, ফান্ড। আচ্ছা এইবার কথা হচ্ছে গিয়ে এইখানে সবগুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল, একটা বাদে, সেটা হচ্ছে এই ওআইসি। ওআইসি হচ্ছে মুসলিম দেশগুলার কে নিয়ে যেই জোটটা ফর্ম হইছে, সেই জোটটার নামই হচ্ছে ওআইসি। হ্যাঁ, যেটা হচ্ছে একটা সম্প্রদায় কে নিয়ে কাজ করে। অন দা আদার হ্যান্ড ডাব্লিউএইচও, আইএলও, আইএমও, ওরা কোনো সম্প্রদায়কে নিয়ে কাজ করে না, ওরা ওভারঅল বিশ্বের সবাইকে নিয়েই হচ্ছে গিয়ে কাজ করে। ঠিক আছে, যেমন কোনো একটা অমুসলিম দেশ, ঠিক আছে, বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ না, হ্যাঁ, আহ তারা কিন্তু ওআইসি সদস্য হতে পারবে না। ঠিক আছে, সো এই দিক থেকে এই জিনিসটা হচ্ছে ভিন্ন। ওকে, আচ্ছা তারপরে দেখো নিচের প্রশ্নগুলো থেকে কোনটা আসলে হচ্ছে গিয়ে ডিফারেন্ট। এয়ার পলিউশন, অ্যাফরেস্টেশন, ডিফরেস্টেশন, হ্যাঁ, কার্টুন, ইমোশন। দেখো তিনটা হচ্ছে পরিবেশ নিয়ে কথা বলছে। এয়ার পলিউশন হয়েছে, অ্যাফরেস্টেশন গাছ লাগানো, ডিফরেস্টেশন গাছ কাটা, কার্টুন ইমোশন এটা তো কোনো কিছুর সাথে যায় না। সো দুইটা হচ্ছে গিয়ে খুবই ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট। ঠিক আছে, সো তোমার কাছে মনে হইতে পারে এয়ার পলিউশন ডিফরেস্টেশন দুইটাই নেগেটিভ, অ্যাফরেস্টেশন পজিটিভ, কার্টুন ইমোশন তাহলে কোনটা? সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আসে নাই, আসছে হচ্ছে গিয়ে মানে বেসিকটার ইয়া থেকে। ঠিক আছে, মানে থিমটাকে বেস ধরে কোনটা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছে, ওই বেসটা ধরে। ঠিক আছে, তারপরে দেখো সেটা কি, সেটা হচ্ছে কয়েকটা টার্ম বলছিলাম একটু আগে, এই টার্ম রিলেটেড কোশ্চেন তুমি পাইতে পারো। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ঠিক আছে, সভারেন্টি এটা হচ্ছে সার্বভৌমত্ব, সোশ্যালিজম, হ্যাঁ সমাজতন্ত্র। ঠিক আছে, এইখানে একটা ডিফারেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এইগুলা তো সব তন্ত্র মন্ত্র, হ্যাঁ, একটা দেশ পরিচালনার বিষয় নিয়ে। আর এইখানে আছে একটা মনোলগ, মনোলগটা কানেক্টেড টু, এই মনোলগ জিনিসটা কানেক্টেড টু হচ্ছে ড্রামা। হ্যাঁ, ড্রামায় কেউ যদি একা একা কোনো ডায়লগ দেয়, ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে মনোলগ। ঠিক আছে, সো এই তো মনে রাখবা। আচ্ছা এটা যেহেতু বললাম সেহেতু আহ ইং মানে ইউকে, হ্যাঁ, তোমরা হচ্ছে গিয়ে জানো ইংল্যান্ডের যে জাতীয়, হ্যাঁ, পোয়েট, হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু বিখ্যাত অনেক 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 নাটক আছে, হেমলেট, ম্যাকবেথ, ঠিক আছে, তারপরে হচ্ছে ওথেলো। ঠিক আছে, সো ওইখানে ওনার অনেকগুলা মনোলগ আছে যেগুলা হচ্ছে অনেক ফেমাস। ঠিক আছে, অনেকগুলা মনোলগ আছে যেগুলো অনেক ফেমাস, এবং এই উক্তিগুলা মাঝে মাঝে হচ্ছে গিয়ে আসে। এবং এই আজকে যেহেতু এই এই লেকচারটা আমি শুট করতেছি ডিসেম্বরে, সো ডিসেম্বরের 9 ডিসেম্বর আমরা হচ্ছে গিয়ে একটা দিবস পালন করি। সেই দিবসটার নাম কি? সেই দিবসটার নাম হচ্ছে বেগম রোকেয়া দিবস। কেন? কারণ বেগম রোকেয়া আহ 9 ডিসেম্বর তারিখে জন্মগ্রহণও করেছেন, উনি 9 ডিসেম্বর তারিখে মৃত্যুবরণও করেছেন। ঠিক আছে, ইংলিশ এই কবি, হ্যাঁ, একে বলা হয় পোয়েট অফ হিউম্যান নেচার, যিনি হচ্ছে ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। উনিও একই দিনে জন্মগ্রহণ করেছেন এবং একই দিনে মৃত্যুবরণ করছেন।
24 এপ্রিল, ঠিক আছে। সো এইভাবেও কিন্তু তোমাকে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস এর জিনিসটা আসলেও আসতে পারে, ঠিক আছে। ওকে, তারপর চলো আমরা হচ্ছে গিয়ে একটু সামনের দিকে আগাই, দেখি আমাদের সামনে কি অপেক্ষা করছে। এটা হচ্ছে নিচের প্রশ্ন সময় প্রদত্ত বিকল্প হতে তোমার মানে বৈসাদৃশ্য তুমি হচ্ছে গিয়ে বের করো। স্যানিটাইজার, র্যাম, হার্ড ড্রাইভ, মাদারবোর্ড। ভাই স্যানিটাইজার তো করোনাকালীন সময় আমরা ইউজ করছি, আর বাকি যা যা আছে সব হচ্ছে কম্পিউটারের পার্টস, তাহলে অবশ্যই ডিসিমিলারিটিস হচ্ছে স্যানিটাইজার, ঠিক আছে। তারপরে আসো সামনের দিকে আগাই, সেটা হচ্ছে কি কি, সেটা হচ্ছে এই যে এখানে একটা আছে, সেটা হচ্ছে গিয়ে কি, আচ্ছা এখানে এখানেও তোমাকে বৈসাদৃশ্য বের করতে বলছে। তো বৈসাদৃশ্য তুমি যদি বের করো, ঠিক আছে, তাহলে বৈসাদৃশ্য ডিবেট, হ্যাঁ, ডেভিয়েশন, ডিসকাশন, কনসুলেশন, ঠিক আছে। এখানে ডিবেট, ডিসকাশন, কনসুলেশন একই মিনিং করে, প্রায় একই মিনিং করে, ঠিক আছে। সো ডেভিয়েশন এটা বিচ্যুতি বা কোনো কিছু হচ্ছে গিয়ে বোঝায়। সো দ্য রাইট অ্যান্সার ইজ ডেভিয়েশন, ঠিক আছে। সো এই তো, তারপর হচ্ছে গিয়ে সামনের দিকে আগাই, দেখি কি আছে। নিচের কোনটি পৃথক? ওকে, হ্যাঁ, হায়েনা, লায়ন, এলিফ্যান্ট, হ্যাঁ। সো এই যে তিনটা হচ্ছে গিয়া তোমার হচ্ছে মাংসাশী হিংস্র প্রাণী, ঠিক আছে, কিন্তু এলিফ্যান্ট ও হচ্ছে গিয়ে কি তৃণভোজী প্রাণী, ঠিক আছে, এবং হিংস্র টু সাম এক্সটেন্ট, বাট ওদের মতো হিংস্র না, মাংসাশী প্রাণী না। সো ডিফারেন্টটাকে, ডিফারেন্টটা হচ্ছে এলিফ্যান্ট, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এটা কি আছে, বিকল্প বৈসাদৃশ্য বা বৈসদৃশ আইটেমটি বের করে। সোয়েটার, মাফলার, শাল, ঠিক আছে। ভাইয়া এই তিনটা জিনিসই আমরা শীতকালে পরি, হ্যাঁ, মানে একটা উইন্টার সিজনের ভাইব, হ্যাঁ। যদিও এই ডিসেম্বরে দেখো আমি এই যে শার্ট পরেই হচ্ছে গিয়ে ক্লাস নিচ্ছি, সোয়েটার ওয়েটার পরি নাই। সো এখানে শক্স এটা সবসময় হচ্ছে গিয়ে পরা যায় উইন্টার, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে সামার, যে কোনো টাইমে। সো এটা হচ্ছে এটার মধ্যে ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এরপরের কোশ্চেনটা, কোনটি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আইটেমটা ডিফারেন্ট, হ্যাঁ। সো এখানে দেখো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে কোনো একটা ভুজ, ঠিক আছে, পাঁচ পঞ্চভুজ, ডায়াগোনাল, হ্যাঁ, রম্বাস, ঠিক আছে। একটা জিনিসই হচ্ছে গিয়ে আলাদা, এটা কোনো ভুজ নাই, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে বৃত্ত, ঠিক আছে, এই যে সার্কেল। ওকে, তারপর দেখো কোন আইটেমটার সাথে ডিফারেন্ট। দেখো এইখানেও তোমাকে একটু ম্যাথমেটিক্যাল প্যাটার্নে হচ্ছে চিন্তা করতে হবে। 4 এর স্কোয়ার কি 16, 6 এর স্কোয়ার 36, 3 এর স্কোয়ার 9, 7 এর স্কোয়ার হবে হচ্ছে, হ্যাঁ, 7 এর স্কোয়ার হবে 49। তো এরকম হইলে এটা সিমিলার হইতো, বাট না, তাই এটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে চলো সামনের দিকে আসাই, সেটা হচ্ছে নিচের প্রশ্নসমূহের মধ্যে বিকল্প বের করো। ওকে, ডলার, হ্যাঁ, রিসেন্টলি ডলারের দাম আকাশ ছুঁইছে, ঠিক আছে। ইউরো, পাউন্ড, প্রত্যেকটাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মুদ্রা, ঠিক আছে। আর হচ্ছে আউন্স, আউন্স ভাই এটা হচ্ছে কোনো মুদ্রা টুদ্রা না, এটা হচ্ছে কোনো কিছুর ওয়েট আমরা বের করি, হ্যাঁ, এত আউন্স, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে ভরের একক। বাকিগুলা হচ্ছে কোনো একটা দেশের মুদ্রা, এবং তিনটা মুদ্রাই খুবই হেভি ওয়েট, ঠিক আছে। ডলার, ইউরো, পাউন্ড, হ্যাঁ, এখন ডলারের দাম তো কত 124 বা 25, হ্যাঁ, এরকম ভাবা যায়। আচ্ছা, তারপরে দেখো নিচের প্রশ্নসমূহের বিকল্প আইটেম বের করো। পটাশিয়াম, আয়োডিন, আয়রন, সোডিয়াম। এখানে জানতে হলে তোমার কেমিস্ট্রি বেসিকে যেতে হবে, হ্যাঁ, কেমিস্ট্রির খুব বেশি বেসিকে না গেলেও চলবে, বা সাধারণ বিজ্ঞানের বেসিকে যাইতে হবে। এখানে একটা আছে অধাতু, বাকি সবগুলা হচ্ছে ধাতু। পটাশিয়াম ধাতু, ঠিক আছে, লোহা ধাতু, সোডিয়াম ধাতু, হ্যাঁ। এই হচ্ছে আয়োডিন, এটা হচ্ছে অধাতু, ঠিক আছে, এটা হচ্ছে আয়োডিনের সংকেত। আর এই হচ্ছে আমাদের আয়োডিন গ্যাস, ঠিক আছে। এই তো, চলো তারপর হচ্ছে গিয়ে দেখি সামনে কি আছে। ওকে, তারপরে পার্টটা হচ্ছে সাদৃশ্যর পার্ট। ওকে, এতক্ষণ আমরা বৈসাদৃশ্য হচ্ছে গিয়ে বের করছি, এখন আমরা একটু সাদৃশ্য দেখবো, ঠিক আছে। সো এটা বের করছি,
এটা আরো সোজা কাজ, হ্যাঁ, আহামরি কঠিন কিছু না। একটা রিলেট করতে হবে, ঠিক আছে? ওই সেম জিনিস, হ্যাঁ, তোমাকে কোনো ভাই নাম্বার দিতে পারে, ঠিক আছে, নাম্বার দিতে পারে, কোনো রিলেশন দিতে পারে, ঠিক আছে, রিলেশন মানে সম্পর্ক টাইপের রিলেশন। হ্যাঁ, তো ছোটবেলার বেসিক থেকে, হ্যাঁ, তুমি যে কোনো কিছুর রিলেশন বের করতে পারো, কোনো ঘটনা ইনসিডেন্টের দিতে পারে, যে কোনো কিছু ঠান্ডা মাথায় হিসাব করলেই তুমি এই জিনিসগুলো হচ্ছে বের করে ফেলতে পারবা, ঠিক আছে? যেমন ফ্লো, রিভার, হ্যাঁ, স্ট্যাগনেন্ট, হ্যাঁ, এটা কিসের পানি স্ট্যাগনেন্ট থাকে? অবশ্যই পুলের পানি, ঠিক আছে? পুলের তো কোনো কিছু হচ্ছে গিয়ে এত প্রবাহমান থাকে না, ঠিক আছে? সো এই তো ফসিলস ক্রিয়েচার্স হয়, মামিস, ঠিক আছে? হ্যাঁ, এইটা মমিস হচ্ছে গিয়ে কই থাকে? এটা আর কোথাও না, সেই প্রিয় মিশর, ঠিক আছে? সো মিশরে হচ্ছে গিয়ে মমিস গুলা হচ্ছে গিয়ে পাবা। তারপরে দেখো এই কোশ্চেনটা অনেকবার আসছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা বিসিএস এও আসছে বেশ কয়েকবার, ঠিক আছে? এবং শিওর তুমিও সামনে যদি পরীক্ষাগুলো দাও কোথাও না কোথাও সাফল্য, পরিশ্রমে হচ্ছে সফলতা আসে। কিন্তু আসবে না, গুছায় পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে, ঠিক আছে? সো সময় কিন্তু আর বেশি দিন নাই। হুম। সো একটু ভালো করে হচ্ছে গিয়ে পড়ো। তারপরে দেখো মাইন্ড থিঙ্কিং, ঠিক আছে? সো বডি, সে বডি আসলে কি করে? বডি তো ক্রাই করে না, স্মুথও থাকে না, এক্সটেনশনও হয় না। হ্যাঁ, বডি আসলে ফিল করে, ঠিক আছে, অনুভব করে। হ্যাঁ, ধরো টাচ করলে একটা অনুভব আছে, টেস্ট করলে একটা অনুভব আছে, ঠিক আছে? এই, তারপরে দেখো সেটা হচ্ছে স্কুলে থাকে স্টুডেন্ট, শপে কি থাকে? শপে টিভি, রাইস, এগ, সবগুলোই থাকে, কোনো না কোনো শপে সবগুলাই পাবা। বাট এই সবগুলা জিনিসকে একটা নামে ডাকা হয়, সেই নামটা হচ্ছে গুডস বা পণ্য, ঠিক আছে? সো গুডস বা হচ্ছে গিয়ে পণ্য। তারপরে দেখো আকাশে থাকে পাখি, নদীতে থাকে কি? নৌকা। হ্যাঁ, নৌকা তো থাকে, ঠিক আছে, বাট যেহেতু এখানে পাখি বলছে, পাখির সাথে নদীতে এরকম একটা জীবন্ত কোনো কিছু তুমি নিয়ে আসবা, ঠিক আছে? নৌকা, লঞ্চ দুইটাই হচ্ছে জড় বস্তু। সো জীবন্ত বস্তু পাখির সাথে কম্পেয়ারিজন যায় হচ্ছে মাছের, ঠিক আছে? তো ওই যে শুরুতেই, হ্যাঁ, নৌকা দেখা ধুপ করে দিছো দাগায়া, পরে দেখছো আসে এখানে তো লঞ্চও আছে, জাহাজও আছে, তাইলে কি হবে? ঠিক আছে? সো এই জিনিসগুলো সহজ, কিন্তু একটু ঠান্ডা মাথায় সলভ করা লাগবে, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো নিচের প্রশ্নসমূহের সদৃশ শব্দযুগল সম্পন্ন করে নোশন হিস্ট্রি ম্যান। হ্যাঁ, আচ্ছা, ম্যানের আসলে কি হয়, বা একটা মানুষ, হ্যাঁ, মানুষের তৈরি করা যায় হচ্ছে আত্মজীবনী, ঠিক আছে, বায়োগ্রাফি, ঠিক আছে? এই যে, যেমন তোমরা যারা এই ইউনিটে ক্লাস করতেছো তোমরা তো অবশ্যই জিকে পড়ছো, যেমন রিসেন্টলি আহ মুজিবের, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বই বের হয়েছে মুজিব, ঠিক আছে? সো এটার পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? সো ওই রিলেভেন্ট সাদৃশ্য বই সাদৃশ্য মিলাও হচ্ছে কি আসতে পারে, ঠিক আছে? জিকে তেও এই টাইপের কোশ্চেন আসে, জিকে প্লাস আইকিউ, ঠিক আছে, এগুলো আসে। ওকে, তারপর দেখো জাজ ভার্ডিক, জাজ রায় দেয়, হ্যাঁ, মেসুম তোমার কি দেয়? ও হচ্ছে গিয়ে কি দিবে বলো তো? হ্যাঁ, ও আসলে কি বানাবে? হ্যাঁ, এরা আসলে তৈরি করে, সে কোনো কিছু তৈরি করে, ফোরকাস্ট, অফিস, হ্যাঁ, ডিপারচার না, সে আসলে বিল্ডিং তৈরি করে, হ্যাঁ, শ্রমিক আসলে বিল্ডিং তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ফ্রেঞ্চ, এটা একটা ভাষা, এই ভাষাটা কাদের? ফ্রান্সের মানুষদের। এবং বাংলাদেশের মানুষদের ভাষা তাহলে কি? মাস্ট বি আমাদের প্রিয় ভাষা বাংলা, ঠিক আছে? ওকে, তো বাংলা অপশনটা কি আছে? এই তো, ঠিক আছে। দ্যাট মিনস এটা একটা দেশ এবং ভাষার রিলেশন করছে, হ্যাঁ, এই টাইপের রিলেশন গুলা তুমি হচ্ছে গিয়ে পাবা। ওকে, তারপরে দেখো কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, উনি গীতাঞ্জলি লিখেছেন এবং গীতাঞ্জলির জন্য উনি নোবেল পুরস্কার পাইছেন 1913 সালে, ঠিক আছে? আর এইখানে অগ্নিবীণা, এটা কে লিখেছেন? আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? এই তো। তো এইভাবে দেখো এখানে কিন্তু লেখক এবং তার লেখনী এই দুইটার হচ্ছে রিলেট করছে,
ঠিক আছে, লেখক এবং লেখনী রিলেট করছে। তারপরে চলো দেখি কি আছে। সার্ক। সার্ক এই সংগঠনটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সাথে, হ্যাঁ, এবং তোমরা ইন্টারন্যাশনালে পড়ছো, ইন্টারন্যাশনাল যখন পড়ছো তখন হচ্ছে গিয়ে এই যে আসিয়ান নিয়ে পড়ছো, ঠিক আছে। আসিয়ান হচ্ছে আমাদের, হ্যাঁ, সাউথ এশিয়ার 10টা সংগঠন নিয়ে হচ্ছে আসিয়ান, হ্যাঁ, তৈরি হয়। হ্যাঁ, এটা শর্টকাটে মনে রাখার একটা ফর্মুলা আছে। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ঠিক আছে। এই যে এমটিভি, হ্যাঁ, তে ফিল্ম দেখলে বিসিএস হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এই 5টা দেশ হচ্ছে গিয়ে তোমার আসিয়ানের দেশ। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনালে পড়বা, ঠিক আছে। আসিয়ানটা কই? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন, ঠিক আছে। ওকে, তারপরে দেখো সেটা কি, ডক্টর প্রেসক্রিপশন দেয়। হ্যাঁ, দোয়া করি ডক্টরের কাছে যাতে না যাইতে হয়, প্রেসক্রিপশনের দরকার নাই। অথর, হ্যাঁ, অথর কি করে? অথর আসলে কোনো কিছু পাবলিশ করে, ঠিক আছে। সো এই যে অথর হচ্ছে, হ্যাঁ, পাবলিকেশন, ঠিক আছে। তারপরে দেখো সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে কার্ডিওগ্রাফ, ঠিক আছে। সো কার্ডিওগ্রাফটা কি? কার্ডিওগ্রাফটা হচ্ছে তোমার হার্টের সাথে কানেক্টেড, কার্ডিওগ্রাফি, ঠিক আছে। তাহলে থার্মোমিটার, থার্মোমিটারের সাথে আর কি, থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপা ছাড়া আর কিছু করার আছে? তোমার জ্বর হইলে তুমি এটা দিয়ে টেম্পারেচার মাপবা, ঠিক আছে। এই, তারপর হচ্ছে দেখো বক্সিং, হ্যাঁ, বক্সিং রিং। রিং মানে কি? হ্যাঁ, যারা বক্সিং টক্সিং খেলা দেখছো, ছোটবেলায় তো বক্সিং সবাই খেলছো। একটা রিং এর মধ্যে বক্সিং খেলা হয়। ক্রিকেট খেলাটা কই হয়? ঠিক আছে, দেখো অপশন গুলোর মধ্যে একটা 22 গজ, হ্যাঁ, আমরা বলি না, সেই 22 গজের মাঠে অমুক 6 মারছে, ঠিক আছে। এটা হচ্ছে পিচ। হ্যাঁ, আমাদের তো অনেকে আবার অনেক জায়গার পিচকে ধান খেতও বলে, ঠিক আছে, আরো অনেক কিছু অনেক জায়গায় বলে, আর কিছু আমরা না বলি, ঠিক আছে। তারপরে চলো সামনের দিকে যাই, সেটা হচ্ছে গিয়ে অধিকতর সামঞ্জস্যপূর্ণ নয়। দেখছো, অধিকতর সামঞ্জস্যপূর্ণ নয়, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে কি ট্রিকি কোশ্চেন, সামঞ্জস্যপূর্ণ নয়। শরীর, ত্বক, ওকে, সৌরজগৎ, উপগ্রহ, ওকে, তারপরে বছর, সেকেন্ড, ওকে, পুকুর, মাছ। হ্যাঁ, এটা একটু কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে। আহ ওকে, একটা একটা বেসিক্যালি হচ্ছে গিয়ে পার্ট, ঠিক আছে, একটা ছোট পার্ট। হ্যাঁ, কিন্তু দেখো পুকুর এবং মাছ, এটার সাথে কিন্তু এটা ডিরেক্টলি তোমার কোনো কানেক্টেড নাই, ঠিক আছে। সো অনেকগুলো উপগ্রহ, গ্রহ, এগুলা মিলে সৌরজগৎ হয়। হ্যাঁ, ত্বক, ত্বকটা নিয়ে ফুল বডি হয়। অনেকগুলা মাছ মিলে কিন্তু আসলে পুকুর হয় না, ঠিক আছে। পুকুরের একটা পার্ট হচ্ছে গিয়ে মাছ। সো এটা হচ্ছে গিয়ে তুমি নিতে পারো হচ্ছে, হ্যাঁ, সামঞ্জস্য নয়, অধিকতর সামঞ্জস্য নয়। এটা একটু কনফিউজিং কোশ্চেন, কারণ সবটার সাথেই একটু রিলেট করা যেতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো কোন যুগলটি পৃথক। হ্যাঁ, দেখো সাদৃশ্যের মধ্যে আমরা বৈসাদৃশ্যের কিছু জিনিস পাইছি। সান, স্টার, হ্যাঁ, তারপরে মুন, স্যাটেলাইট, ঠিক আছে, জুপিটার, প্ল্যানেট, রকেট, স্পেস, ঠিক আছে। সো দেখো রকেট এবং স্পেস এটাই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পৃথক, ঠিক আছে। ওকে, তারপরে চলো আগাই, সেটা হচ্ছে সাদৃশ্যপূর্ণ নয়, হ্যাঁ, ডিফারেন্ট করে দিছে। সো কোনটা তোমার ডিফারেন্ট? দেখো তো ভাইয়া, শিক্ষক পাঠদান করেন, বিজ্ঞানী আবিষ্কার করেন, চাকরিজীবী বেতন করেন, আইনজীবী আদালতে যান বা আদালতের করেন। চাকরিজীবী তো চাকুরি করে, ঠিক আছে, উনি বেতন পায়, ঠিক আছে, সবাই বেতন পায়, এটাও ঠিক আছে। সো এই জিনিসটা তো আসলে যায় না, ঠিক আছে। হ্যাঁ, তা আমি চাকরিজীবী, তুমি চাকরিজীবী। বাই দ্য ওয়ে, তোমাদেরকে এখানে বাংলা একটা জিনিস শিখাই দেই, জিবি বানানে অলওয়েজ সবকিছুতে হচ্ছে গিয়ে দীর্ঘিকার দীর্ঘিকার হয়, ঠিক আছে। জিবি বানানে সবকিছুতে দীর্ঘিকার দীর্ঘিকার হয়। চাকরিজীবী, বুদ্ধিজীবী, আর যা যা জীবী আছে খেয়াল রাখো। এই যে যেমন এখানে আইনজীবী, ঠিক আছে, এটা খেয়াল রাখো, বাংলা বানানের এটা একটা অন্যতম পার্ট, ভুল করো না। ওকে, তারপরে চলো দেখি কি আছে। অনুবাদক হচ্ছে দোভাষী, ঠিক আছে। অনুবাদক হচ্ছে দোভাষী। কলম, কলমের কাজ কি? কলমের কাজ হচ্ছে কি লেখা। মানে অনুবাদকের কাজ হচ্ছে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করা, কলমের কাজ কি ভাইয়া? লেখা, ঠিক আছে। কলম উচ্চারণ করে না, কলম টেপ রেকর্ডার না, বিদেশি ভাষাও না, ঠিক আছে। চলো তারপরে আসি, প্রাণী,
প্রাণী আমরা হচ্ছে অক্সিজেন ইনহেল করি, ঠিক আছে? প্রাণী আমরা অক্সিজেন ইনহেল করি। উদ্ভিদ সে ইনহেল করে কাকে ভাইয়া? কার্বন ডাই অক্সাইড। এবং তোমরা যারা একটু সায়েন্স পড়ছো ছোটবেলাও, সমস্যা নাই, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, গ্রহণ করার জন্যই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আহ আছে খুব সিম্পলি সুন্দরভাবে থাকতে পারি, কারণ কার্বন ডাই অক্সাইড নিয়ে বাতাসে অক্সিজেন হচ্ছে গিয়ে ছেড়ে দেয়, ঠিক আছে? এই তো। তারপরে দেখো অধিকতর, হ্যাঁ, পিস কেওয়াস, ঠিক আছে? তাহলে বুঝতেই পারতেছো পিস কেওয়াস এটা হচ্ছে গিয়ে তোমার পারস্পরিক বিপরীত শব্দ, পিস কেওয়াস, ঠিক আছে? সো চলো, পিস কেওয়াস যদি হয় এটার সাথে আমরা কানেক্টেড কি কি জিনিস পাই। ওকে, দেখো অপশনগুলোর মধ্যে অনেক কিছু আছে। ক্রিয়েশন, ম্যানুফ্যাকচার, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রিয়েশন, ডিস্ট্রাকশন, ক্রিয়েশন বিল, ক্রিয়েশন কনস্ট্রাকশন। তাহলে বুঝতেই পারতেছো ক্রিয়েশন এবং, হ্যাঁ, ডিস্ট্রাকশন দুইটাই হচ্ছে গিয়ে তোমার বিপরীত শব্দ। এটাও একটা বিপরীত শব্দ, এটাও একটা বিপরীত শব্দ, ঠিক আছে? সো দুইটা বিপরীত শব্দ তুমি এখানে লিঙ্ক করে ফেলছো। তারপরে দেখো ভাইয়া হর্স মেয়ার, হ্যাঁ, তাহলে দেখো এই প্যাটার্নটায় হর্স এবং মেয়ার, ঠিক আছে, লিঙ্গান্তর করছো। তাহলে এটা কি হবে? ফক্স এবং হচ্ছে, হ্যাঁ, ভিক্সেন, ঠিক আছে? এইটা হচ্ছে একটার, আরেকটা হচ্ছে বিপরীত শব্দ, ঠিক আছে? তারপর দেখো আর্কিটেক্ট, উনি হচ্ছে বিল্ডিং বানায়। স্কাল্পচর, উনি আসলে ভাস্কর্য হচ্ছে গিয়ে তৈরি করে। হ্যাঁ, সো, হ্যাঁ, উনি ভাস্কর্য বা কি তৈরি করে ভাইয়া? স্ট্যাচু। এই হচ্ছে তোমার স্ট্যাচু, ঠিক আছে? সো চলো দেখি তারপরে সামনে। ওকে, সো এই ছিল বেসিক্যালি আমাদের সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস এর বেসিক্যালি পার্ট গুলা। হ্যাঁ, সো এখান থেকে তোমাকে ওই ভাষাগত দক্ষতা যদি তোমার থাকে, যেটা ছোটবেলা থেকে তুমি শিখে আসছো, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে ভাষাগত দক্ষতা বলতে সমার্থক শব্দ, বিপরীত শব্দ বের করা, মিনিং বুঝা, ঠিক আছে? সো এটা যদি পারো তাহলে খুবই সিম্পলি সিম্পলি তুমি হচ্ছে গিয়ে অ্যান্সার গুলা করতে পারবা, ঠিক আছে? সো এটা একটু প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে। প্যাটার্নটা ধরতে পারলেই মোটামুটি তুমি হচ্ছে এই জিনিসটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে? সো সবার জন্য অনেক শুভকামনা রইলো। আজকের মতো এখানেই এটা, এই ক্লাসটা শেষ। সামনের ক্লাসে হয়তোবা আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।